হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। শালিকডাঙ্গা গ্রামের মাঝখানে একটা পুরনো বটগাছ। সেই বটগাছের নিচেই প্রতিদিন বিকেলে গ্রামের মানুষজন জড়ো হয়। হাসি, কান্না, বিচার সবকিছুর সাক্ষী এই বটতলা। এই গ্রামেরই মেয়ে মেহেরুন, গরিব ঘরের মেয়ে, কিন্তু মনটা স্বর্ণের মতো। তার বাবা রহিমউদ্দিন একজন ভ্যান চালক, মা নূর জাহান বাড়িতে সেলাই করে সংসার চালান। একদিন বিকেলে বটতলায় গ্রামের মাতব্বর করিম চাচা বললেন, রহিম, তোর মেয়েটা খুব মেধাবী, পড়ালেখা চালিয়ে যা। রহিম মাথা নিচু করে বললেন, চাচা, ইচ্ছা তো অনেক, কিন্তু পেটের দায় বড়। মেহেরুন পাশে দাঁড়িয়ে শুনছিল, তার চোখে জল চিকচিক করছিল। আমি পড়বই, যেভাবেই হোক, একদিন এই বটতলায় দাঁড়িয়ে বাবার মুখ উজ্জ্বল করব। সেদিন বটতলার নিচে সে শপথ করল, কোনো কষ্ট তাকে দমাতে পারবে না। মেহেরুনের স্কুলে ধনী পরিবারের মেয়ে তানিয়া পড়ে। তানিয়ার বাবা একজন প্রভাবশালী ব্যবসায়ী। একদিন ক্লাসে তানিয়া, এই মেহেরুন, তোর জামাটা দেখ, পুরনো কাপড় পরে স্কুলে আসিস কেন? বন্ধুরা হাসতে লাগল। মেহেরুন, আমার জামা পুরনো হতে পারে, কিন্তু স্বপ্নটা নতুন। ক্লাসরুম নিস্তব্ধ হয়ে গেল। সেদিন বাড়ি ফিরে মা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে, মন খারাপ? না মা, আজ থেকে আমি আরও বেশি পড়ব। অপমান তার ভিতরে আগুন জ্বালিয়ে দিল। বর্ষার এক রাতে প্রচণ্ড ঝড় হল। টিনের চালা উড়ে গেল, ঘরে পানি ঢুকে পড়ল। মা, আল্লাহ, এখন কি হবে? চিন্তা করিস না, আমি আছি। কিন্তু ভোরে রহিম কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত হলেন। হাসপাতালে ডাক্তার। কিছুদিন বিশ্রাম নিতে হবে। সংসারের ভার এসে পড়ল মেহেরুনের কাঁধে। সে টিউশনি শুরু করল। একদিন স্কুলে প্রধান শিক্ষক ডেকে পাঠালেন। মেহেরুন, তোমার পড়াশোনা দেখে একটা সংস্থা তোমাকে বৃত্তি দিতে চায়। ওই সংস্থার নাম ছিল ব্র্যাক। মেহেরুন অবাক। স্যার, সত্যি? হ্যাঁ, তুমি হাল ছাড়নি, তাই আল্লাহও ছাড়েননি। নতুন করে আশার আলো জ্বলে উঠল।
এইচএসসি পাশ করে সে ভর্তি হলো ঢাকায়। প্রথমবার ঢাকা শহরে এসে সে অবাক হয়ে গেল। বড় বড় রাস্তা, উঁচু ভবন, ব্যস্ত মানুষ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল ইউনিভার্সিটি অফ ঢাকাতে। হলরুমে একদিন সহপাঠী রায়হান বলল, রায়হান, তুমি গ্রাম থেকে এসেছো? হ্যাঁ, কিন্তু স্বপ্নটা শহরের চেয়েও বড়। রায়হান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। রায়হান ধীরে ধীরে তার কাছে আসতে লাগল। বন্ধুত্ব প্রেমে রূপ নিল। একদিন রায়হান বলল, রায়হান, আমি বিদেশে চলে যাচ্ছি, কেরিয়ার আগে। তাহলে আমি? তুমি ভালো থাকো। মেহেরুন বুঝল নিজের পায়ে দাঁড়ানো ছাড়া কেউ পাশে থাকবে না। সে কাঁদল, কিন্তু ভাঙল না। পড়াশোনা শেষ করে সে গ্রামে ফিরে এলো। বটতলার নিচে আবার দাঁড়াল। করিম চাচা। মেহেরুন, তুই তো বড় অফিসার হইছস। সে জানালো সে এখন এক বড় প্রতিষ্ঠানে কাজ করে। মেহেরুন, আমি গ্রামে একটা স্কুল করব, যেন আর কোনো মেয়েকে অপমান সহ্য করতে না হয়। গ্রামের মানুষ হাততালি দিল। স্কুলের উদ্বোধনের দিন পুরো গ্রাম জড়ো হল। নাম রাখা হল আশার আলো বিদ্যালয়। তুই আমাদের মুখ উজ্জ্বল করলি। আজ বটতলা গর্বিত। তানিয়াও এলো, মাথা নিচু করে। তানিয়া, ক্ষমা পড়ো মেহেরুন। ক্ষমা করলে মন হালকা হয়। সবাই আবেগে কেঁদে ফেলল। সন্ধ্যায় বটতলার নিচে দাঁড়িয়ে মেহেরুন বলল, মেহেরুন, এই বটতলা আমার কষ্টের সাক্ষী, আজ সুখেরও সাক্ষী। মনে রাখবেন, গরিব হওয়া লজ্জা নয়, স্বপ্ন না দেখা লজ্জা। গ্রামের শিশুরা হাততালি দিল। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, বটগাছের পাতা দুলছে। মেহেরুন মনে মনে বলল, বাবা, আমি পেরেছি। রহিমের চোখে জল, কিন্তু সেই জল আনন্দের। জীবনে অপমান আসবে, ঝড় আসবে, বিশ্বাসঘাতকতা আসবে, কিন্তু যে বটগাছের মতো দাঁড়িয়ে থাকতে পারে তাকে কেউ ভাঙতে পারে না। স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন, একদিন আপনার বটতলাও গর্বে মাথা উঁচু করবে।